রাউন্ড শেপ কেককে কীভাবে হার্ট শেপ বানাতে হয় আমি আরও দেখিয়েছি, কিন্তু আজকে আবারও নিয়ে চলে এলাম। যারা দেখোনি তাদের জন্য কিভাবে কেকের ডিজাইনটা করলাম আর রাউন্ড শেপ কেকটাকে কীভাবে আমি হার্ট শেপ বানিয়ে নিলাম। ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে আর সেম টু সেম তোমরাও বানিয়ে নিতে পারবে। কোনো দরকার নেই হার্ট শেপ মোল্ড কেনার, রাউন্ড শেপ কেক বানিয়ে হার্ট শেপ বানিয়ে ফেলা যায়। অনেকে আছে জানো আর অনেকে আছে জানো না। যারা জানো না তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি। আমি এখন স্পঞ্জগুলোকে ভালো করে সোক করে নেব, তারপর আমি লেয়ার বাই লেয়ার ক্রিমটাকে ভালো করে সেট করে নেব। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত আর গুড মর্নিং। নতুন আরও একটা কেকের ডিজাইন নিয়ে এলাম আর আজকের কেকটা হয়েছে হার্ট শেপ 2 টায়ার কেক। ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই দেখবে পুরোটা ডিজাইন। আশা করি তোমরাও সেমভাবে বানিয়ে নিতে পারবে আর তোমাদের কোনো অসুবিধাই থাকবে না। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি নেক্সট টাইম তোমাদের সুবিধা মতো ভিডিও অবশ্যই নিয়ে চলে আসবো। তো এখন দেখো আমি লেয়ার বাই লেয়ার প্রত্যেকটা কেকের স্পঞ্জকে সেট করে নিয়েছি ভালো করে। তারপর আমি ক্রাম কোটিং করে দিচ্ছি। ক্রাম কোটিং না করলে কেকের ডিজাইনটা একদম সুন্দর আসবে না, ফিনিশিংটা দেখতে একদম ভালো লাগবে না, তার জন্য ক্রাম কোটিং করা খুব দরকার। তারপর আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছি কেকটা যাতে সেট হয়ে যায় ভালো করে। আর 2 টায়ার কেক বানালে আমি আগের দিন রাত্রিবেলায় ফ্রিজের মধ্যে কেকটাকে রেখে দিই ভালো করে সেট হয়ে যাওয়ার জন্য। তারপর আমি 2 টায়ার কেকের ডিজাইনটা করি আর কি। তো এখন দেখো আমি হার্ট শেপ বানানোর জন্য কিভাবে হার্ট শেপটা বানাচ্ছি ভালো করে লক্ষ্য করো, আশা করি বুঝতে পারবে। আমি এইভাবে হার্ট শেপটা বানিয়ে নিচ্ছি। মিডলে আমি প্লাস করে নিলাম, তারপর আমি এক সাইড কেটে নিলাম, কেটে আমি উপরে লাগিয়ে দিলাম। এখন আমি মিডলের জায়গাটা একটু কাট করে দেবো, হার্ট শেপ কেক হয়ে যাবে। একদম খুব সুন্দর হার্ট শেপ কেক হয়ে যাবে। মোল্ডে বানালে যেরকম হার্ট শেপ হয় তার থেকেও অনেক ভালো লাগবে এইভাবে বানালে, খুবই ভালো হার্ট শেপ হয়। তারপর আমি আবারও ক্রাম কোটিং করে নেব, তা না হলে কেকের গুঁড়োগুলো ক্রিমের সাথে চলে আসবে আর ফিনিশিংটা দেখতে একদমই ভালো লাগবে না। তো আবার ক্রাম কোটিং করে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেবো, তারপর বের করে নিয়ে চলে আসবো, ফিনিশিং দেব আর ডিজাইনটাও করে নেব। দেখো ভালো করে আমি ক্রাম কোটিং করে নিয়েছি। আর কে কোথা থেকে আমার কেকের ভিডিওটা ওয়াচ করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমাদের একটু হলেও ভালো লাগে আর উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। নেক্সট টাইম যখনই আমি কেকের ভিডিওগুলো নতুন নতুন আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। আমি পাইপিং ব্যাগে ক্রিমটাকে নিয়ে নিলাম আর ভালো করে আগে সাইডগুলোতে লাগিয়ে দিচ্ছি, তারপর আমি ফিনিশিংটা দেবো। হার্ট শেপ কেকটা একটু সময় নিয়ে ফিনিশিং দিতে হয়, কারণ এই শেপগুলো হার্ট শেপ ও স্কোয়ার শেপগুলো ফিনিশিং দিতে একটু সমস্যা হয়, একটু আস্তে ধীরে ফিনিশিংটা দিতে হয়। রাউন্ড শেপ কেক যেভাবে তাড়াতাড়ি ফিনিশিংটা হয়ে যায়, হার্ট শেপ কেকে একটু সময় লাগে, তার জন্য আমি সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেব। ফিনিশিংটা ভালো করে দেওয়া খুবই দরকার, তা না হলে কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। চেষ্টা করবে যে ফিনিশিংটা খুব ভালো আসে, যতটুকু পারা যায় ফিনিশিংটা অনেকটা ভালো দেওয়ার, তাহলে কেকের ডিজাইনটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। সিম্পল ডিজাইনও কেকের মধ্যে অনেকটাই সুন্দর লাগবে। তা আমি উপরে যে কেকটা বসিয়েছিলাম সেই কেকটা ছিল হাফ কেজি আর এই কেকটা আমার হয়েছে 1 কেজি। আমি সেমভাবে করেছি, তাই আর উপরে কেকটার মধ্যে কিভাবে আমি ক্রিম সেট করলাম এগুলো আমি স্কিপ করে দিলাম, কারণ আমি সেমভাবে করেছি। সাইজে একটু ছোটো কিন্তু কাজগুলো আমি একদম সেম মেথডেই করেছি, তার জন্য আমি ছোটো কেকের ভিডিওটা স্কিপ করেছি। দেখো ভালো করে ফিনিশিং দিয়ে দিতে হবে, যে জায়গাতে মনে হচ্ছে ক্রিম একটু লাগবে আমি সেসব জায়গাতে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি আর ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। তো আমার ফিনিশিং দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আরেকটু ভালো করে দিচ্ছি, যে জায়গাতে মনে হচ্ছে যে আরেকটু ফিনিশিং দিলে ভালো হবে, তা আমি আরেকটু কাজ করে দিচ্ছি। আর আজকের কেকটা আমি বার্থডে অকেশনের জন্যই বানিয়েছিলাম আর ডিজাইনটা আমাকে দেওয়া ছিল না, আমি নিজে থেকে ডিজাইনটা দিয়ে দিয়েছি। যখন আমাকে কেউ ডিজাইন না দেয় আমার মনে যে ডিজাইনটা আসে সেই ডিজাইনটাই আমি দিয়ে দিই, কিন্তু ওদের অনেকটাই পছন্দ হয়েছে, বলছে কেকটা অনেকটাই সুন্দর হয়েছে। তাই আমি তোমাদের সাথে প্রথমেই শেয়ার করলাম যে আমি উপরেরটা হাফ কেজি রেখেছিলাম, কিন্তু এই কেকের আমি কোনো ভিডিও করিনি, কারণ সেম মেথডে আমি পুরোটা করেছি, তার জন্য এটা স্কিপ করলাম। এখন দেখো আমি পিঙ্ক কালারের ক্রিম নিয়ে নিয়েছি আর পাইপিং ব্যাগে একটু নিয়ে নিয়েছি, নিচে আমি একটু বর্ডারের মতো দিয়ে দিয়েছি। আর এখন চামচের সাহায্যে আমি
দেখো একটা ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটা যারা আমার ভিডিও সব সময় দেখো তারা জানো যে অনেক কেকে আমি এই ডিজাইনটা দিয়ে থাকি, কারণ এই ডিজাইনটা আমার থেকে খুবই ভালো লাগে। আর যারা জানো না তাদের অবশ্যই কমেন্টে জানাবে এই ডিজাইনটা আজকে তোমাদের কাছে কেমন লাগলো। আর আমি হার্ট শেপটা, উপরের হার্ট শেপটা একটু বাঁকা করে বসিয়েছি, কারণ তা না হলে ফ্লাওয়ারগুলো বসানোর একদম জায়গা থাকবে না, তার জন্য। এখন আমার উপরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে আমি আবার নিচে চামচের সাহায্যে দেখো সেম ডিজাইনটাই করে দিচ্ছি। চামচটা একটু বেশি ক্রিম লেগে গেলে একটু মুছে নিতে হবে, তা না হলে ডিজাইনটাও নষ্ট হয়ে যাবে। তো দেখো সেমভাবে আমি করে দিচ্ছি। সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে বুঝতে পারবে কেকের লুকটা অনেকটাই সুন্দর এসেছে। তো আমার ডিজাইনটা করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো অপর সাইডে একটু বাকি রয়েছে, আমি সেমভাবে করে দেব। আর এই ডিজাইনটা চামচ দিয়ে খুব ভালো আসে। রাউন্ড শেপ কেকের মধ্যে এই ডিজাইনটা দিতে একদমই সহজ, কিন্তু হার্ট শেপের মধ্যে একটু অসুবিধা হয়। আর এখন আমি দেখো বর্ডারটা দিয়ে দিচ্ছি। বর্ডারটা আমি হোয়াইট কালারের মধ্যে রেখেছি, আর নর্মাল স্টার নোজলের সাহায্যে ছোটো স্টার নোজলগুলো ইউজ করেছি। আর আমি বর্ডারটা দিয়ে দেবো হোয়াইট কালারের ক্রিম দিয়ে। সেমভাবে আমি নিচেও বর্ডারটা দিয়ে দেবো। আর এই কেকের মধ্যে অনেকগুলো রোজ ইউজ হবে, আর রোজগুলো আমি একদমই সিম্পল, আমার রোজের লাইভও আছে, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। আর তা না হলে এখানেও আমি রোজের ডিজাইনটা শেয়ার করেছি, অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না, দেখে নেবে আমি কিভাবে রোজের ডিজাইনটা বানিয়েছি। তাহলে তোমরাও সেমভাবে রোজের ডিজাইনগুলো বানিয়ে নিতে পারবে। রোজ নোজল দিয়ে অনেকগুলো ডিজাইন বানানো যায়। আর এই রোজগুলো আমি পিঙ্ক ও হোয়াইটের মধ্যে রাখবো। দেখো একদমই সিম্পল কিন্তু কিউট, অনেকটাই কিউট। আমার থেকে খুব ভালো লাগে এই রোজগুলো। আমি একটু স্প্রে কালার ইউজ করেছি আর মিডলটা একটু পিঙ্ক করে দিয়েছি। এখন আমি প্রত্যেকটা রোজ এভাবে বসিয়ে দেব। আর আমি রোজগুলো একটু ছোট ছোট বানিয়েছি, কারণ জায়গা একদম ছিল না। এত বেশি যদি বড় করি তাহলে রোজগুলো বসানো যাবে না, যেহেতু আমি একটু বেশি রোজ ইউজ করেছি তার জন্য। দেখো আমি মিডলে রোজগুলো বসিয়ে দিয়েছি, আর উপরেও আমি সেমভাবে রোজগুলো বসিয়ে দিয়েছি। আমি একটা রোজের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি, প্রত্যেকটা আমি এইভাবেই বানিয়েছি, তার জন্য স্কিপ করে দিলাম। এখন দেখো উপরেও আমি বসিয়ে দিচ্ছি, নিচেও আমি রোজগুলো একদম ভালো করে বসিয়ে দেবো সুন্দর করে। রোজগুলো বসানোর পর দেখো কেকের লুকটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আজকের কেকটার মধ্যে আমি কোনো রকমের সবুজ কালার ইউজ করব না। আমি পাতাগুলো দিয়েছি কিন্তু হোয়াইট কালারের মধ্যেই দিয়েছি, কারণ আমারতে মনে হয়েছে যে সবুজ কালারটা ইউজ করলে মনে হয় ভালো লাগবে না। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি যদি সবুজ কালার ইউজ করতাম তাহলে কেকের ডিজাইনটা কেমন লাগতো, ভালো লাগতো না লাগতো না। তাহলে নেক্সট টাইম আমি যখন আবার কেকের ভিডিও বানাবো এই ডিজাইনটাকে আমি নিয়ে আসবো, আর পাতাগুলো আমি সবুজ দিয়ে দেবো। তো দেখো আমি সব দিকে যে জায়গাতে ফাঁকা আছে আমি সব জায়গাতেই ভালো করে পাতাগুলো দিয়ে দিলাম, না বার্থডে টোপারটা লাগিয়ে নামটা লিখে দিলাম। আমার কেকের ডিজাইন কিন্তু একদম রেডি হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানাবে আজকের কেকের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস, নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।